হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। নাম বাদ গেলে করা যাবে আবেদন। এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র সুপ্রিম কোর্টের বিরাট ঘোষণা। বিহারে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তারা পুনরায় নিজের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বন্ধুরা, আপনি আধার কার্ড দেখিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন এত নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণও উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আধার কার্ডকে কিন্তু অনেকটাই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফে কি বলা হয়েছে চলো আমরা বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তারা জানান যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল সেই কারণগুলো জানাতে হবে কমিশনকে। এপিক নাম্বারের ভিত্তিতে সার্চ করলে যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থাও করতে হবে। এছাড়াও স্থানীয় ভিডিও পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে। একই সঙ্গে বন্ধুরা, আম জনতাকে স্বস্তি দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড ও প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে। আগামী মঙ্গলবার এর মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের দাবি, কমিশন বলেছে যে বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, কিন্তু তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি। তাই এত নাম কী করে বাদ পড়লো সেই প্রশ্নের উত্তর চেয়েছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু নির্বাচন কমিশনকে অনেকটাই অস্বস্তির মধ্যে ফেলে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ বন্ধুরা, এতগুলি নাম কি করে বাদ গেল তার প্রমাণ চেয়েছে সুপ্রিম কোর্ট। এবং বন্ধুরা, মঙ্গলবারের মধ্যেই সেই লিস্ট বা সেই প্রমাণ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাও সুপ্রিম কোর্টের এই রায়টি তোমার কাছে কতটা পছন্দ হলো নাকি অপছন্দ হলো, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।